أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا চাইতেছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে শুরু করতেছি আল্লাহর নামে, যিনি বড় দয়ালু এবং দয়াল। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইয ক্বালা লাহু রাব্বাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন তার রব তাকে বলেন তুমি মুসলিম হয়ে যাও, তখনই তিনি বলেন আমি মুসলিম হয়ে গেলাম। দেখেন, দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে দিয়েছেন। আল্লাহর নবীরা যুগে যুগে নবীদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। এই জন্য দাওয়াতি কাজ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ এবং সুন্নত। সুন্নত ফরজও, যেরকম নামাজ রোজা সবার উপরে কর্তব্য, ঠিক দাওয়াতি কাজ করাও মানুষের উপরে কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 104 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং তোমাদের মধ্যে এরূপ এক দল সম্পাদক হওয়া উচিত যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে এবং সৎ কাজে আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে, আর তারাই সফল প্রাপ্ত হবে। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে এমন একটা দল থাকা দরকার। তো এই জন্য কাদেরকে উদ্দেশ্য করে না, তারা দাওয়াতি কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছেন, সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তি অপেক্ষার কথার থেকে কে উত্তম হইতে পারে যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, মানে আমি মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা দাওয়াতি কাজ করে, যারা আল্লাহর পথে ডাকে, তাদেরকে সার্টিফিকেট দিতেছেন যে তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? এবং আমালে সোয়ালাহা করে যারা ভালো কাজ করে এবং ঘোষণা করে আমি মুসলমান। এই জন্য বন্ধুগণ,
আমরা দাওয়াতি কাজ করব, চলতে ফিরতে সবাইকে নিজে আমল করব এবং সবাইকে ডাকবো যে আল্লাহর দিকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আরও এক আয়াতের মধ্যে বলতেছেন, সূরা আন-নাহল 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি। এই আয়াতের একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো কৌশলের সাথে, হিকমত ও সু উপদেশ দ্বারা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিতেছেন কোরআনের কারিমের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, যে তোমরা কি করো, মানুষ আল্লাহর দিকে ডাকো। তো এই জন্য ভাই মাহতারাম, আমরা নামাজ, রোজা, ভালো আমল গুলার পাশাপাশি আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে আমাদের দাওয়াতি কাজগুলো করতে হবে। দাওয়াতি কাজ করা এটাও ফরজ, সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটি আয়াতও যদি তোমরা জানো, এটা তোমরা কি করো, সবার মধ্যে দাওয়াতের মাধ্যমে প্রচার করো। ওয়ানজির আশিরাতুল আকরামিন, এবং তোমাদের পার্শ্ববর্তীদেরকে সবাইকে তোমরা কি করো, ভয় প্রদর্শন করো। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত থাকব, নিজেও আমল করব এবং সবাইকে আমল করার জন্য আমরা আহ্বান করব। আল্লাহ আমাদেরকে এবং আমাকে এই আল্লাহর এই কোরআনের আয়াতের বদৌলতে এবং কি সহিভাবে আমাদেরকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।